ইমরান খান পাকিস্তানের ইতিহাসে এক আলোচিত নাম। কখনো ক্রিকেট মাঠের নায়ক, কখনো রাজনীতির মঞ্চে আন্দোলনের মুখ। 1992 সালে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়ে এনে দেশ জুড়ে হয়ে ওঠেন জাতীয় নায়ক। ক্রিকেট থেকে অবসর নিয়ে 1996 সালে গঠন করেন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই। শুরুটা কঠিন ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়ে। 2018 সালে নির্বাচনে জয় পেয়ে প্রধানমন্ত্রী হন ইমরান খান। দুর্নীতির বিরুদ্ধে লড়াই আর ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে আশা জাগান অনেকের মনে। কিন্তু 2022 সালে একটি অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরানো হয়। এরপর থেকেই একের পর এক মামলায় গ্রেপ্তার হন তিনি। 2023 সালে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস ও অন্যান্য অভিযোগে তাকে জেলে পাঠানো হয়। আজ প্রায় 2 বছর ধরে ইমরান খান কারাগারে বন্দী। তার সমর্থকরা বলছেন এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা, সরকার বলছে এটা আইন অনুযায়ী বিচার। জেলের ভেতর থেকেও ইমরান খান তার দল পরিচালনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের রাজনীতিতে এখনও তিনি একটি বড় প্রশ্নবোধক চিহ্ন। তার মুক্তি, ভবিষ্যৎ ও পাকিস্তানের রাজনীতির গতিপথ সবকিছুই এখন অনিশ্চিত। এক সময়ের ক্রিকেট নায়ক আজ একজন রাজবন্দী। এই 2 বছরের জেল জীবন যেন তার জীবনের আরেকটি কঠিন ইনিংস। অবশেষে কোথায় যে শেষ হয় এই ইনিংস, দেখার অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন খবর সংযোগে। সঙ্গে ছিলাম এবং বিদায় নিচ্ছি আমি রাকিন আফসার অর্ণব।